नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई। आशा करी तोमरा सबाई भालो आछो सुस्थ आछो। आज आमी चले एसेछि एकटा नतून रेसिपि निये तोमादेर संगे शेयर करते। आजकेर रेसिपि आलू भेंडी निरामिष रेसिपि। गरम गरम भातेर संगे किन्तु एई रेसिपि खेते बेश भालो लागे। तो आलू भेंडिर एई निरामिष रेसिपि बानानोर जोन्नो प्रथमेई आमी एखाने निये निয়েছি भेंडी और भेंडिगुलोके आमी एइभाবে केटे निয়েছি। छोटो होक बा बड़ो भेंडिर साइज एरमই থাকতে হবে। সবগুলো ভেন্ডি আমি কেটে ধুয়ে নিয়েছি আর তার সঙ্গে কিছুটা আমি আলুও এরমভাবে পাতলা পাতলা করে কেটে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। অন্যদিকে আমি কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম সরষের তেল। সরষের তেলটা গরম হয়ে গেলে এবার কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। ভেন্ডি দিয়ে ভেন্ডিতে নুন আর হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে ভেন্ডিটা বেশ ভালো করে ভেজে নেব। নুন দিয়ে ভাজলে পরে ভেন্ডির ভিতরে ভাজার সময় নুনটা চলে যায়। তো ভেন্ডিটা আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার কড়াই থেকে সব ভেন্ডি তুলে নিলাম। তারপরে কড়াইতে আমি আরও তেল দিয়ে দিলাম আলু ভেজে নেওয়ার জন্য। আর এখানে আলু আলাদা করে আমি ভাজবো না, একবারে ফোড়ন দিয়েই আলুটা ভেজে নেব। ফোড়নে দিয়ে দিলাম জিরে, গোটা জিরে দিয়ে 10 থেকে 15 সেকেন্ড নেড়ে চেড়ে এবার কিছুটা আদা আমি গ্রেট করে নিয়েছি। এর সঙ্গে তোমরা চাইলে কিছুটা লঙ্কাও বেটে দিতে পারো। আদা আর লঙ্কা বেটেও দেওয়া যেতে পারে, আমি লঙ্কা দিইনি, এর জন্য আদাটা গ্রেট করেই দিলাম। আদাটা 25 থেকে 30 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর তারপরে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। আলু দিয়ে আলুতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুন দিয়ে আলুটাকে হালকা নেড়ে চেড়ে নেব। আলুটা এই 2 মিনিট মতো নেড়ে চেড়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দেব মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। সব কিছুতে একটুখানি জল মিলিয়ে তারপরে ঢেলে দিলাম, নাহলে শুকনো ঢাললে সেটা তো শুকনো থাকবে, তাই জল মিলিয়ে ঢেলে দিলাম। এবার আলুর সঙ্গে মশলাটা কষিয়ে নেব, মানে মশলা কষাতে কষাতে আলুটা ভেজে নেওয়া হয়ে যাবে আর আলুটা সিদ্ধ হয়ে যাবে। তার মধ্যে আমি দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা নিজেদের টেস্ট অনুযায়ী দিতে হবে, লঙ্কাটা বেটেও দেওয়া যেতে পারে। আমার ঝালটা অতটা পছন্দ নয়, যার জন্য আমি ঝালটা গোটা গোটাই দিলাম আর বেটেও দিইনি, কমই দিলাম। এবার ভেজে রাখা ভেন্ডিও দিয়ে দিলাম। আলু আর ভেন্ডি বেশ ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট ধরে আমি আলু আর ভেন্ডি বেশ ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে ভেজে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দিয়ে নেড়ে চেড়ে আমি আলু আর ভেন্ডির তরকারিটা রান্না করে নেব বেশ খানিকটা সময় ধরে। আলু ভেন্ডির তরকারি কিন্তু দুপুরবেলা গরম ভাতের সঙ্গে খেতে বেশ ভালো লাগে। তরকারিতে দেখো তরকারি ফুটতে আরম্ভ করেছে। আমি এইভাবে তরকারিটা কমসে কম 7 থেকে 8 মিনিট ধরে রান্না করে নেব। 7-8 মিনিট রান্না করার পরে ঝোলটাও কম হয়ে যাবে। এর ভিতরে নুনটা কম আছে কিনা টেস্ট করে দেখতে হবে, যদি কম থাকে তাহলে আবার নুন দিতে হবে। 7-8 মিনিট আমি রান্না করে নিয়েছি, ঝোল কমে গেছে, রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 2 মিনিট পরে ঢাকনা খুললেই রেডি হয়ে গেছে আলু ভেন্ডির নিরামিষ ঝোল তরকারি। দেখতে অতটা ভালো লাগছে না, কিন্তু খেতে খুবই ভালো লাগে এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।